হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল শাহিদা খানম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি আয়োজন, ফিতা কাটা হচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। তো সারার জন্মের পর ওর নানুর বাড়িতে যায় নাই। আশা ছিল ওর মামা আসলে তারপর যাবে। তো সারা এবং মালিহা তার ফুফাতো বোন, ওর 1.5 মাসের ছোট বড়, দুজনকে নাকি দেখতে সেম টু সেম একই মনে হয়। দুজনই নানুর বাড়িতে এই প্রথম আসা। তো সে উপলক্ষে ও নানুর বাড়িতে টিপস ওদেরকে আনন্দ দিয়েছে। যাই হোক, আমাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আমাকেও একটু ফুলের তোড়া দিয়েছে এবং সারার হুপিকেও একটু ফুলের তোড়া দিয়েছে, কারণ দুজনে আমরা মা হয়েছি, তো মেয়ের মা বলে কথা, তাই আমাদেরকে বেশি একটু আনন্দ দিয়েছে। তো সেই সাথে কেকও নাকি এনেছে। তো এগুলা আনার পর আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই নাকি চেয়ারম্যানের হাতে কেক খাবে, মানে আমার হাতেও না, অন্য কারো হাতেও না। তো সারাও মুখের মধ্যে কেক লেগেই আছে, সারা সবার দিক তাকিয়ে আছে, মালিহাও আছে। তো যাই হোক, আমাদের কাছে কিন্তু বিষয়টা একটু অন্যরকম ব্যতিক্রম লাগছে। আসলে এই যে প্ল্যানটা কার ছিল, মূলত প্রথম আমার ধারণা ছিল না, পরে জানতে পারলাম যে এটা আমার বান্ধবী আমার ফ্যামিলির সাথে কথা বলে, ওরা নাকি আমার ছোট বোন, তারপর হচ্ছে আমার বান্ধবী, এরা মিলে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং ভালো লেগেছে। এত সুন্দর একটা আয়োজন আসলে অনেকদিন পর যখন বাবার বাড়িতে যাই, তখন অন্য কোনো ব্যতিক্রম ধর্মের একটু টিপস বা ব্যতিক্রম ধর্মের একটু নিয়ে আনন্দ ভালোই লাগে। তো যাই হোক, সারা নানুর বাড়ি থেকে মালিহাকে সুন্দর একটা গিফট বক্স দিয়েছে এবং সারাকেও গিফটের বক্স দিয়েছে। তো প্রথম আমরা সারা ফুফাতো বোন যে মালিহা, তার গিফটের বক্সটা আমরা খুলবো, দেখি গিফটের বক্সের মধ্যে কী কী আছে। আমরা কিন্তু বেশিক্ষণ দেরি করি না, ওদের একটু বৃষ্টির দিন ছিল, তাই একটু তাড়াহুড়া করেই খাবার দাবার খেয়ে আবার আমরা চলে আসছি, বেশিক্ষণ দেরি করে নাই। তো সারার নানুর বাড়ি থেকে মালিহার জন্য কী সুন্দর গিফট এনেছে, প্রত্যেকটা গিফট আপনাদের সাথে শেয়ার করছি। ওয়াও, খুব সুন্দর একটি আংটি, এটা মালিহার জন্য। যাই হোক, মালিহা বড় হয়ে দেখবে যে ওর নানুর বাড়ি থেকে কী দিয়েছে। তারপর হচ্ছে মালিহা, এই তো মালিহা তো গিফট রেখে একটা দিয়ে দিয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে একটা জামা দিয়েছে, তারপর হচ্ছে শ্যাম্পু, পাউডার, লোশন, সাবান, তারপর হচ্ছে আর অনেক কিছু, মনে হয় চকলেট। তারপর যে ও মেয়ের মা হয়েছে বিদায় ওর হুপিকেও ট্রি পিস দিয়েছে। তারপরে দেখা যাক, সারার জন্য আবার সবার জন্য গিফট ছিল, সারার জন্য গিফট বক্সটা আমরা এখন দেখবো। আর এই গিফটগুলো হচ্ছে সবার জন্য, যারা আমরা গিয়েছি, বাকি যারা সবার জন্য গিফট ছিল একটি একটি করে, কারোর বই, কারোর মগ, এরকম। এখন আমরা দেখব যেটা হচ্ছে মালিহাটা তো আমরা দেখলামই, সারার গিফটটাও দেখব। দেখি সারার গিফটের মধ্যে কী কী আছে। সবাই প্যাকেটটা খুলতে মনে হয় একটু লেট হচ্ছে। দেখি সারা কি পাচ্ছে সারার নানুর বাড়ির থেকে গিফট। অবশ্য সারা আগে ওর জন্মের পর মামা একটা গিফট দিয়েছে ওর নানুকে দিয়ে। এখন ওয়াও, দেখি একটা পার্স পাওয়া গেছে। পার্সের মধ্যে কি জানি কেস করতে পারতেছি না, অপেক্ষায় আছে, কি জানি পাওয়া যায়। দেখা যাক কি পাওয়া যায় এখানে। অনেক সুন্দর একটি, মনে হচ্ছে এটা ব্রেসলেট মনে হচ্ছে, নাকি পায়ের মনে হচ্ছে। তো যাই হোক, আচ্ছা, এটা পায়ের। সারা নানুর বাড়ি থেকে সারা যেন একটা পায়ের গিফট করেছি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটি পায়ের গিফট করার জন্য। তারপরে দেখা যাক আর কি, আবার মনে হচ্ছে আর কিছু গিফট আছে। এটা মনে হচ্ছে সারা বাবার বান্ধবী, বাবা হচ্ছে কি
থেকে ওর বাবার জন্য পাঞ্জাবি, তারপরে হচ্ছে আর কি আছে ওর নানুর ড্রেস, চকলেট ওর নানুর জন্য, তারপরে হচ্ছে সারার জন্য সারার সরি এটা সারার জামা, তারপর সারা আম্মুর জন্য কুকিজ, এখানে মনে হয় কসমেটিকও আছে কিছু নাকি, হ্যাঁ শ্যাম্পু, সাবান, মানে হচ্ছে মানে হ্যাঁ যা কিছু কিনতে সেম সারাও পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে দেওয়ার জন্য, এবং এটা সবাই খুব